বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই জানেন, যেখানে আজ থেকেই কিন্তু আবেদন শুরু হয়েছে। আজ থেকেই আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা এখন থেকেই কিন্তু আবেদন শুরু করতে পারেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চান যে আপনার জেলা থেকে কতজন প্রার্থীকে নিয়োগ করা হবে। তো সেটা কিন্তু একটা ছকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো যে আপনাদের কোন জেলা থেকে কতজন প্রার্থী নিয়োগ করা হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ থেকে কিন্তু একটা ছক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বর 2024, জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান। অর্থাৎ প্রত্যেক জেলাতে কিন্তু কিছু কিছু শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ অনুযায়ী কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা জেলা থেকে কিন্তু শূন্যপদ রয়েছে 351 জন, অর্থাৎ 351 জন কিন্তু ঢাকা জেলা থেকে নিয়োগপ্রাপ্ত হবে। গাজীপুরে রয়েছে 99 জন, মানিকগঞ্জে রয়েছে 41টি, মুন্সিগঞ্জে 42টি, নারায়ণগঞ্জ 86টি, নরসিংদী 65টি, ফরিদপুর 56টি, গোপালগঞ্জ 34টি, মাদারীপুর 34টি, রাজবাড়ী 31টি, শরীয়তপুর 34টি। তো আমি আপনাদেরকে প্রত্যেক জেলা ধরে নাম বলে বলে আপনাদের কতটা শূন্য পদ রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো তারপরে দেখেন কিশোরগঞ্জে রয়েছে 85টি, টাঙ্গাইল 105, ময়মনসিংহ 149, জামালপুরে 67, নেত্রকোনা 65, শেরপুরে 39, চট্টগ্রাম 222, বান্দরবনে 11, কক্সবাজার 67, ব্রাহ্মণবাড়িয়া 83, চাঁদপুর 71, কুমিল্লা 157টি, খাগড়াছড়িতে 18টি, ফেনী 42টি, লক্ষ্মীপুর 50, নোয়াখালী 91টি, রাঙামাটি 17টি, রাজশাহী 76টি, জয়পুরহাটে 26টি, পাবনাতে 73, সিরাজগঞ্জে 90, তারপর দেখেন নওগাঁতে 76, নাটোরে 50, চাঁপাইনবাবগঞ্জ 48, বগুড়া 99, রংপুরে 84, দিনাজপুরে 87, গাইবান্ধা 69, কুড়িগ্রাম 60, লালমনিরহাট 36, নীলফামারী 53, পঞ্চগড় 29, ঠাকুরগাঁও 41, খুলনা 68, যশোর 81, ঝিনাইদহ 52, মাগুরা 27, নড়াইল 21, বাগেরহাট 43, সাতক্ষীরা 58, চুয়াডাঙ্গা 33, কুষ্টিয়া 57, মেহেরপুর 19, বরিশাল 68, ভোলা 52টি, ঝালকাঠি 20টি, পিরোজপুরে 32টি, বরগুনাতে 26টি, পটুয়াখালীতে 45টি, সিলেটে 100টি, মৌলভীবাজার 56টি, সুনামগঞ্জে 72টি, হবিগঞ্জে 100টি। এই হচ্ছে মোট 4200 জন প্রার্থীকে কিন্তু এই নিয়োগে নিয়োগপ্রাপ্ত করা হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আপনাদের কোন জেলার কতজন প্রার্থী শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য আমি লিখিত ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে এই প্রস্তুতি নিতে পারেন। এই সাজেশনটি যদি আপনি এখন থেকে সংগ্রহ করে যদি একটু ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু খুব সহজে লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।